ডাব্লিউবিপি কনস্টেবল দেখো, ডাব্লিউবিপি কনস্টেবলে তোমাদের রেজাল্টের পর অনেকের রিজেক্ট দেখাচ্ছে। কারণ কি, সমস্ত কিছু আজকে বলে একটা খতরনাক ঘটনা ঘটেছে একটা ভাইয়ের সাথে। তোমাদের সাথেও কি এমন ঘটনা ঘটেছে কিনা, বা কারোর সাথেও যদি ঘটে থাকে তাহলে তার উপায়টা কি আছে, সমস্ত ভিডিওতে বলে দিচ্ছি। শেষ পর্যন্ত টিকে থাকো। আজকে এই সমস্যার বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। যদি কারো হয়ে থাকে সমস্যাটা কি করে সমাধান করবে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে ভাইটা পেয়েছিল সামথিং এরকম 53 মতন পেয়েছে, ঠিক আছে। ও এসসি পেয়েছে, ঠিক আছে। এবার ওর কাট অফ গেছিল কত, 39.25 মতন আর কি। তাহলে 39 মতন ও তো বেশি পেয়েছে, প্রায় 11-12 নম্বর বেশি আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওকে রিজেক্ট দেখাচ্ছে। মানে এটা কিসের জন্য হলো সে কিন্তু বুঝতে পারছে না। রোল নাম্বারে কোনো রকম সমস্যা হয়নি, তার জন্য তোমাদেরকে বলেছিলাম রোল নাম্বারও ঠিকঠাক করে গুছিয়ে আসার জন্য। তো ও বলছে আমাকে ফোন করে, অনেকে ফোন করেছে এরকম সমস্যা নিয়ে। তো আমি দেখলাম এটা স্পেশাল ভিডিও বানিয়ে দেওয়া যাক, কারণ এই সমস্যাটা প্রত্যেকের মধ্যে। দেখো, এবার এই বিষয়টা তোমরা জানবে কি করে দেখো, আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ঠিক আছে, 2005 সালে শুরু হয়েছিল এটা। কেন এই ভুল ভ্রান্তির জন্য তোমরা কি করে জানবে যে তোমার কি ভুলটা হয়েছিল না হয়েছিল, কিছু পয়সা কড়ি লাগবে। এবার চলো ভাইয়ের সাথে আলোচনা করেছি, ঠিক আছে। ওই ভাই কি বললো সেটাও তোমরা একটু শুনে নাও একদম। ওই ভাইটা কি বললো সেটাও শুনে নাও ভালো করে। আর হচ্ছে কি তোমাদের বলে রাখছি পিআরবি নাম্বার, তোমাদের যদি কোনো সমস্যা হয় পিআরবি নাম্বার, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা তোমরা কি করো, তোমরা কল করো। কত থেকে? 11টা থেকে, এই এরকম অফিসিয়াল টাইম যেটা আর কি নর্মালি, ঠিক আছে, ওই টাইমে কল করো। পিআরবি অবশ্যই ধরবে। যদি না ধরে বা কোথাও যদি সমস্যা হয়, আমি আছি, শেষ পর্যন্ত তোমাদের হয়ে আছি, এটুকু আমি বলে রাখছি, ঠিক আছে। কারণ শুরু থেকে ছিলাম, শেষ পর্যন্ত আমি টিকে থাকবো, তোমাদের সাকসেস হওয়া পর্যন্ত টিকে থাকবো। কোথাও যদি কোনো সমস্যা হয় শুধু আমাকে ফোনটা করো, বাদ বাকিটা আমি দেখছি। আমরা সবার সহযোগিতায়, সবার সাপোর্ট নিয়ে বাদ বাকিটা আমরা দেখে নেবো, ঠিক আছে। আর শুধু এই পরীক্ষা নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কোথাও যদি কোনো সমস্যা হয়, তোমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, দেখো চ্যানেলে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, অফিসিয়াল নাম্বারে আমাকে যোগাযোগ করবে। যতটা আমার থেকে যতটা সাহায্য করা যায় সবসময় আমি চেষ্টা করবো তোমাদের, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের জন্য সবসময় তাদের পাশে আমি রয়েছি। আমি দেখো পিআরবিতে সবসময় যাই, যে কোনো আন্দোলনে আমি কিন্তু সবার প্রথমে ওইখানে হয়ে দাঁড়াই। তার জন্য মনে রাখবে যে আমার প্রিয় প্রত্যেকটি বাঙালি ভাই বোনদের জন্য আমি সবসময় পাশে আছি, থাকবো, সবসময় থাকবো, ছিলাম, আছি এবং থাকবো। মনে রাখবো আমার ছবি, আমাকে দেখে রাখো, আমি কোনো লুকোচুরি করে ভিডিও বানাইনি, আমি ফেস ভ্যালু দিয়ে ভিডিও বানাই। আমি লুকোচুরি কোনো, বা দেখা গেলো স্ক্রিনের মধ্যে রেকর্ডিং হচ্ছে, কোনো মুখটুক দেখা যাচ্ছে না এমন ভিডিও বানাই, ফেস টু ফেস ভিডিও বানাই। কারণ আমার সেই ক্যাপাসিটি রয়েছে, আমার সেই দক্ষতা রয়েছে, আমার সেই মনে ভয়টা নেই। কেন আমি মনে ভয় করবো না? আমি তো দুর্নীতির সাথে চলছি না যে আমার মনে ভয় থাকবে, আমার পদে ভয় থাকবে। আমি কোনো দুর্নীতির সাথে চলছি না, আমি সৎ পথে চলছি। আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের জন্য যতটা সাহায্য করা যায় ততটা করার চেষ্টা করছি। তো যাই হোক, ওই ভাইয়ের সাথে কি আলোচনা হলো দেখে নাও। সুদীপ্ত বাছার, আমার নাম্বার যদি ঠিকঠাক হয়, আমার মধ্যে আমার তো মোটামুটি দুটো কোশ্চেন কনফিউশন আছে, তবে আমার ওই মোটামুটি 52-53 শিওর একটু এরকম। মানে বাচ্চার দিয়ে হলেও মানে 50-এর উপর তো নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ, 50-এর উপরে নাম্বার আছে। আচ্ছা, তোমার কাট অফ গেছে কত? 39। 40.25। হ্যাঁ, 39.25। এবার ব্যাপারটা হচ্ছে তোমার তুমি এই নাম্বারের থেকে তুমি প্রায় 11 নাম্বার বেশি আছো। হ্যাঁ 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 11 নাম্বার বেশি থাকার পরেও তোমার কিন্তু কোনো নামটাম আসেনি। তোমার রিজেক্ট দেখাচ্ছে কি? হ্যাঁ, রিজেক্ট দেখাচ্ছে, আচ্ছা, রিজেক্ট। তোমার তাহলে রিজেক্ট দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 অনেকের এই সমস্যাটা হচ্ছে, মানে বিভিন্ন হ্যাঁ ধরনের সমস্যা, ঠিক আছে। হ্যাঁ তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এটুকুই বলবো, তোমাদের যাদের যাদের এই সমস্যাটা, হ্যাঁ তাদেরকে আরটিআই করতে হবে, ঠিক আছে। মানে রাইট টু হ্যাঁ, ইনফরমেশন, যেটা আর কি আমরা বলি, ঠিক আছে। ওই এটা ওই তো করলে আমি হ্যাঁ এটা করলে তোমার হয়তো ওই প্রায় 250 থেকে 500 টাকা মতন খরচ হতে পারে। আরো একটা ব্যাপার তোমাকে বলে দিচ্ছি যে তোমার ওই কি বলে, মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে তুমি পেয়ে যাবে। এবার হ্যাঁ। এক্ষেত্রে নিয়ম কানুন কি তুমি জানো? না, আমি একটা ইউটিউবে দেখছিলাম, ওই ওখানে গিয়ে কি আমি একটা লিখেছি ওই A4 পেজে, ওটা কি ওখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে নাকি অনলাইনে করবো সেটা বুঝতে পারি। আমি একটা পেজে লিখেছি, মানে ইউটিউব দেখে দেখে আর কি। আচ্ছা, ওটা লিখেছে, ওটাকে বলছে পিআরবিতে গিয়ে জমা দিয়ে আসতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কারণ কি, তোমার যদি ভাগ্য ভালো থাকে, তোমার যদি সেরকম ভুল টুল না থাকে, তাহলে তোমার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। আমি এগুলো বিষয়টা ঠিক হয়? হ্যাঁ, এগুলো ঠিক হয় আবার মানে? মানে যদি যদি ওদের ভুল থাকে তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, তাহলে ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ আর যদি তোমার ভুল থাকে, কোনো রোল নাম্বারে উল্টো পাল্টা করে দিলে, গোল টোলে ভুল করে ফেললে, তাহলে মানে তোমার সেটা ভুল, হ্যাঁ হ্যাঁ তাহলে রিজেক্ট করে দেবে। হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে তোমার ভুল না তাদের ভুল, এই একমাত্র আরটিআই করলে জানা যাবে, ঠিক আছে। হ্যাঁ এটা গেল 1 নাম্বার। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি তোমার কোনো রকম অসুবিধা না হয়, হুম তাহলে কিন্তু তোমাকে কিন্তু রানে ডাকবে। হ্যাঁ যাদের যাদের এই সমস্যাটা, মানে অনেকেরই আমি দেখলাম, অনেকে তো আমাকে এসএমএস করছে পার্সোনালি, অনেকের হ্যাঁ এই হ্যাঁ সমস্যাটা। এই হ্যাঁ একটাই মাধ্যম আরটিআই করা, এছাড়া আপাতত কোনো বিকল্প নেই, ঠিক আছে। অনেকের দেখা গেল নাম ঠিক মতো দেখাচ্ছে না, বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। ওই হুম হুম। মানে এক কথায় বলবো যে এই আরটিআইটা করে ফেলো, আরটিআইটা করলে আর আশা করি কোনো প্রবলেমের মধ্যে ফেস করবে না। আর এছাড়া কোনো ইনফরমেশন পেয়েছো কি এই বিষয়ে? ইনফরমেশন বলতে আমাদের এখানে দুজনের সেম, আর একজনের এমন নাম্বার দেখাচ্ছে না।
এরকম, কিন্তু ম্যাক্সিমাম তো সবার নাম ফাম এসছে, কিন্তু এই কজনেরই আমাদের এখানে আসেনি এমনটা। কি ভুল করলাম কি জানি। মানে নাম্বারটা আসছে না, নাম্বার? হ্যাঁ, অনেকের নাম্বারটা আসছে না, আর মানে কিন্তু কারো নাম্বার। কি নাম্বার দেখিয়েছে? এমন আছে? হ্যাঁ, নাম্বার মানে যে যারা পাস করেছে তাদের হয়তো আসছে না, কিন্তু দু একজনের আবার এসছে এমন। মানে এসে কি ওটা কি রিজেক্ট নাকি না কি হয়েছে এটাই তো বুঝতে পারছি না। আমার সঠিকভাবে ইনফরমেশনটা জানতে পারলে আমি সেইভাবে তাহলে বিষয়টা জেনে বলতাম আরকি। বুঝলে তো? হ্যাঁ, তো মানে না না, আমার আর আরেকজনের আমাদের এখানে তার এই রিজেক্ট এসছে, মানে আমরা কি রোলও ভুল করলাম নাকি, সেটাই তো। মানে ওখানে মানে রোলটাই মোটামুটি ঠিক করলে সেটাই তো ঠিক হয় না, মানে রোলটা ঠিক করলে আর কোনো প্রবলেম হয় না নাকি? আর তো কোনো সমস্যা হওয়ার কথা না। মেন তো রোলটা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। মেন রোল ওখানে ওইখানেই ওই রোলেই সার্চ হবে সমস্ত কিছু। এবার যেখানে এই যে মার্কের যে জায়গাটা, ঠিক আছে? হুম। মার্কের জায়গাটা তোমার হচ্ছে মানে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর টোটাল নাম্বার যখন হয়ে যাবে তখন দেবে মার্কটা। বুঝলে তো? হ্যাঁ, হ্যাঁ, কেন এখন তো পুরো কমপ্লিট হয়নি। এখনো তোমার ইন্টারভিউ নাম্বার যুক্ত করবে ওখানে। তারপরে হ্যাঁ, একবারে ওই মার্কের নাম্বারটা দেবে। বুঝতে পারলে তো? এর জন্য ওই হ্যাঁ। মার্কের নাম্বারটা ওখানে বসায়নি এখনো। ও। কেন এখনো তো 15 নাম্বার না 18 নাম্বার এখন যে ইন্টারভিউ নেবে তারপরে সব ক্লিয়ার হবে। হ্যাঁ। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওই পিআরবিতেও যাও প্লাস অনলাইনেও তুমি ওই আরটিআই করে দাও। ঠিক আছে? এই ভুলটা করো না। কেন যদি ঠিক হয়ে যায় তাহলে তো তোমার ভাগ্যটা খুলে গেল, নাহলে তো এক সমস্যা। হ্যাঁ, কিন্তু মানে রোলটা তো আমি তো অনেক মানে ভেরিফাই করে করে আস্তে আস্তে করলাম, কিভাবে ভুল গেল কি আমি সেটাই তো বুঝতে পারছি না। এমনি তোমার তো মনে হয় তুমি কোথাও ভুল করোনি। না, আমার মানে রোল তো ভুল হবেই না, এটুকু তো আমি শিওরই, কারণ আমি রোল অনেক ভেরিফাই করে করে আস্তে আস্তে ফিগনেচার একটু উল্টো পাল্টা হলে প্রবলেম হয় কিনা, যে ফর্ম ফিল না, আপের সময়। সিগনেচারে তো সেরকম তুমি সিগনেচারে কি সমস্যা করে ফেলেছিলে? মনে হচ্ছে এরকম। না, সমস্যা কিছু করিনি, তবে মানে অনেকে ভিডিওতে যেমন বলছে যে ফর্ম ফিল আপের সময় যেমন সিগনেচার ছিল ঠিক তেমনটা না করলে নাকি প্রবলেম হয় এমনটা, সেই না, জন্য না, সিগনেচারে এমনি উল্টোপাল্টা যেন বানান-টানানে ভুল না হলে সমস্যা হয় না। ঠিক আছে? হুম। এমনি ওতে কোনো সমস্যা না। তুমি পিআরবিতেও যাও, পিআরবিতে গিয়ে জমা দিয়ে আসো যেটা লিখেছো, ঠিক আছে? প্লাস হ্যাঁ, তার হ্যাঁ, পাশাপাশি তোমার তো বাড়ি সেরকম দূরে না পিআরবি থেকে। পিআরবিতে গিয়ে যাও, গিয়ে তুমি তো সব হ্যাঁ, ঠিকানা-টিকানা জানোই। করুণাময়ী হ্যাঁ। গিয়ে তুমি তো হেঁটেই চলে যেতে পারবে এখান থেকে। হুম, কাল ঠিক আছে? মানে কালকে যাচ্ছি আর কি। আরে হুম। অনলাইনে করবো এটা কিভাবে, মানে এটা এটা অফলাইনে নাই? অনলাইনেও করে দাও। আগে ফার্স্টে পিআরবিতে যাও। পিআরবিতে গিয়ে ওটা জমা দাও প্লাস পিআরবি স্যারদের কাছে জিজ্ঞাসা করো যে, "স্যার তাহলে কি অনলাইনেও করব?" ওরা দেখো হ্যাঁ, কি বলে। বলার পরে হ্যাঁ, আমাকে একটু জানিও অবশ্যই। ঠিক আছে? ঠিক আছে, আমি জানাচ্ছি। আর আর ওখানে কোনোদিন যাইনি, ওখানে কি কেউ কথা বলার লোক আছে তো, মানে মোটামুটি ফিফটি হ্যাঁ, লোক? হ্যাঁ, ওইখানে স্যাররা তোমার সাথে খুব সুন্দর করে কথা বলবে। বলবে যে, "স্যার আমি তো এই বিষয়ে বলব।" তোমাকে বলবে ৫ তলা বা ৪ তলা ওইখানে বলে দেবে, "লিফটে এত নাম্বারে ওঠো।" গিয়ে তোমাকে বলবে, "এই ঘরে গিয়ে দেখা করো।" সব বলে দেবে ওরা। কোনো অসুবিধা নেই ওখানে। আচ্ছা, আর আর কালকে শুনছি মোটামুটি অনেকজনই যাবে, অনেকজন যাবে বলতে মানে একটা দাদার এই ভিডিওতে মানে মোটামুটি মানে অনেকেরই এমনটা মানে প্রবলেম হচ্ছে আর কি, কিন্তু আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে তাহলে এই যেহেতু তোমার এই একটা সমস্যা, অনেকের তাহলে এই সমস্যাটা রয়েছে আমি দেখেছি, বুঝলে তো? আর হ্যাঁ, তাহলে হ্যাঁ, কি হবে মানে যদি কেউ যায় একসঙ্গে তাহলে বন্ধুরা মিলেমিশে তোমরা একসাথে তাহলে যেতেও পারো, বুঝলে তো? হ্যাঁ, 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 ঠিক আছে। আমি আমি মানে উম, কালকে যাবো আর কেন তুমি তারপর একটা টেনশনের মধ্যে আছো, খুব খারাপ লাগছে আমারও। হুম, 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 আমি তার জন্য সেটাই। অনেক স্যারের সাথে কথা বললাম তোমার বিষয়টা নিয়ে, ঠিক আছে? তারপরে ওরা পরামর্শ দিল যে ওই ভাইটাকে বলো ইমিডিয়েট পিআরবিতে যেতে, গিয়ে যদি ঠাকুর করে যদি ঠিক হয়ে যায় তো খুবই ভালো, আর নয়তো দেখো এখানে কি বলে। মেন কথা ইনফরমেশনটা ওরা কি দেয় সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 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 সেটাই গিয়ে দেখি কি বলে। আর হুম, ঠিক আছে ভাই, ঠিক আছে। হুম।